আমরা যে এখন মন্দিরটা দেখছি, এই মন্দিরে চৈতন্যদেবের পায়ের ছাপ দেখা গেছে প্রায় 600 বছর আগে চৈতন্যদেব এখানে এসেছিলেন। তো সেই মন্দির আমরা দর্শন করে নিজেদের ধন্য মনে করছি, কেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পায়ের ছাপ আমরা দেখলাম। এ হচ্ছে রুমালি, আমার নাতনি। রুমালি আমার নাতনি, চলে এসো। তুমি কিছু বলো। নতুন ব্লগার, নতুন ইউটিউবার এবং ফেসবুকে রুমালিকে খুব দেখা যায়। আপনারা দেখে রাখুন, এই রুমালিকে ফেসবুকে খুব দেখা যায়। আমরা এখন শ্রী চৈতন্য মন্দিরে এসেছি। শ্রী চৈতন্য এখানেই কৃষ্ণকে পুজো করতেন। আপনাদের একটু মন্দিরটা একটু দেখাই সবাইকে। আলো জ্বলছে না, মূর্তিটা দেখতে পাচ্ছি। মূর্তিটা সামনে কি দেখা যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাবে। আমরা কিছু আসতে পারবো? তুই পয়সা দিয়ে দিস। হ্যাঁ, আমরা একজন পেয়েছি এখানকার ঠাকুরমশাই মদন পানিগ্রাহী। উনি শ্রী চৈতন্য সম্বন্ধে, মহাপ্রভু সম্বন্ধে দু এক কথা বলবেন। বলুন। এই জায়গাটির নাম রামকেলি ধাম। এই রামকেলির নামটা সেই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবী 14 বছর বনবাস সময়টিতে এই রামকেলিতে এসেছিলেন, এবং সেই সময় এখানে রামচন্দ্র সীতা দেবী কেলি বিহার করেছিলেন। যে কারণে রামচন্দ্র কেলি করেছিলেন বলে এই জায়গার নাম রামকেলি নামটি সেই ত্রেতা যুগ থেকে। তবে 510 বছর পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। যখন শ্রীচৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে আসেন, তখন এটি রাজধানী এই গৌড়। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই গৌড়। গৌড়েও তো পূর্বে অনেক হিন্দু রাজারা রাজত্ব করে গেছিলেন। লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, পাল রাজারা রাজত্ব করেছেন। কিন্তু তারপরে সুলতানি যুগ, মুসলিমদের রাজত্ব এই গৌড়। হোসেন শাহ ছিলেন এই গৌড়ের শাসক। আর ওনার যে মন্ত্রী পদে যারা ছিলেন, রূপ এবং সনাতন নামে পরিচিত যারা হলেন, ওনাদের সেবিত বিগ্রহ এই রাধা মদন মোহন এবং বলরাম রেবতী এখানে রয়েছে। আর রয়েছে অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। এখানে এই বিগ্রহগুলো রূপ এবং সনাতন এই দুইজন সেবা করতেন। চৈতন্যদেব মহাপ্রভু তো হিন্দু এবং মুসলিম উভয়কে নিয়েই তার যে ছিল, কোনো যাতে বিবাদ না থাকে, একটাই ছিল, সে বৈষ্ণব ধর্ম, নতুন ধর্ম স্থাপন করেছিলেন। এই ব্যাপারে আপনি কিছু বলবেন? হ্যাঁ, তিনি তো জাতি ভেদাভেদ, বর্ণ বিদ্বেষ কিছুই দেখেননি, সকলকে একত্রিত করারই চেষ্টা করেছিলেন। একদম একদম। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই ভক্তি আন্দোলন, সকলকে একত্রিত করার, সেই কারণে প্রভু হরিনাম করতে করতেই কিন্তু এই রামকেলিতে এসেছিলেন। মুসলিম রাজত্ব, হোসেন শাহর এই গৌড় দেশ। সেই সময় রূপ গোস্বামী, সনাতন গোস্বামী একাধিকবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে পত্র লিখতেন গৌড় রাজ্যের এই মন্ত্রী পদ থেকে। যে কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে এসেছিলেন ওনাদের জন্য এই রামকেলিতে। 1515 খ্রিস্টাব্দের 15ই জুন শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। প্রতি বছর এখানে সেই 15ই জুন বিশাল মেলা হয়, এখানে রামকেলি মেলা নামে পরিচিত। জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠের সংক্রান্তি। হ্যাঁ, লক্ষ লক্ষ ভক্তের সমাগম আজও এখানে হয় সেই তিথিতে, শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন তিথি, বৈষ্ণবদের মহা। আচ্ছা, ওখানে যেটা চৈতন্যদেব মহাপ্রভুর পায়ের ছাপ দেখলাম, এমন কি কিছু হয়েছিল যে তাকে গৃহে বন্দি করে রেখেছিল বা এরকম? না, এটা গৃহবন্দী বলে কিছু নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই কেলি কদম্ব তমাল বৃক্ষ, যে বৃক্ষের তলায় প্রভু এসে রূপ এবং সনাতন এই দুই ভাইকে উদ্ধার করেছিলেন। সেখানেই প্রভু দুই ভাইকে কৃষ্ণ মন্ত্রেও কৃপা করেছিলেন। রূপ এবং সনাতন নামটিও শ্রী চৈতন্য মহাপ্রভু ওই বৃক্ষের তলায় দিয়েছিলেন। প্রভু তাদের কৃপা করার জন্যই ছুটে এসেছিলেন এই রামকেলিতে, যেখানে দুই ভাইয়ের সেই অশ্রু বর্ষণ প্রভুর পদযুগল পেয়ে যে প্রভু তাদের সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরার নির্দেশ দিয়েছিলেন, খুব শীঘ্রই তোমরা কৃষ্ণের কৃপা পাবে। প্রভু তাই পদযুগল রেখে গেছিলেন সেই প্রস্তরের উপরে। দুই ভাই, যে পদযুগল আমরা দেখে আসলাম, আজ থেকে প্রায় 150 বছর আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
উনি এসে দেখেন গাছতলায় প্রভুর পাদপদ্ম তমাল বৃক্ষের তলায় পড়ে রয়েছে, সেখানে ধুলো বালি পাখির বিষ্ঠা পড়ে। তিনি বড় ব্যথিত হয়ে ওই ছোট্ট মন্দিরটি তৈরি মন্দিরটা স্থাপন করেছিলেন করেছে। এবং ওই ওটা মানে প্রস্তরটি 1985 সাল বা ওরকম একটা সালে স্থাপন ওই হয়েছে। প্রস্তরটি ভেতরে উনি বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছিলেন। সেই থেকে প্রভুর পাদপদ্ম মন্দিরের মধ্যেই পূজিত হয়। না 85 সালের বেশি বলো, 600 বছর। হ্যাঁ, অনেক অনেক আগে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উনি হচ্ছেন ইস্কনের যে গুরু মহারাজ প্রভুপাদ, ওনার গুরু মহারাজ। আমরা অনেক কিছু জেনে নিলাম, আমাদের অজানা অনেক কিছু জেনে নিলাম। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি যে এরকম অজানা জিনিস আমাদের যে পুরোহিত মশাই যে বললেন, আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই নতুন নতুন তথ্য আমাদের কাছে তুলে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখি শ্রী চৈতন্যের ছোট ছোট ভক্তদের দেখি আমরা একটু। রিয়া রিয়া ছোট্ট ছোট্ট ভক্তরা মহাপ্রভু এখানে পায়ের ছাপ দেখে তারা তিলক করেছেন। চলো বসি এবারে। তোমরা কিছু বলবে? বলো, আমাদের ঘুরে খুব ভালো লাগলো দেখে, বলো এটা। বলো, তুমি তো বলেছিলে নমিতাল, বলো কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে। আমরা এখন বারাদুয়ারি মসজিদ এসছি, মালদার বারাদুয়ারি মসজিদ। ব্লক করো তো ভাই, ক্যামেরা দিয়ে ব্লক করো। এবার আয় আস্তে আস্তে আস্তে, বেশি না। এই জায়গাটা কি ভালো উঠছে না, হেভি ছবি উঠছে। মনে হয় আমি দেখতাম এই জায়গাটা ভালো উঠছে। বারাদুয়ারি মসজিদে ছুটে বেড়াচ্ছে। এই রাজা তো বেরিয়ে গেল, নিজের রানীকে নে। এই ও কৃষ্ণময়ের হাতটা ধরো তো। দাদু দাদু, নিজের রানীকে নানি বেরিয়ে যাচ্ছে। কিরকম রাজা? রানীকে নিয়ে যাচ্ছে, চল তো রানী। আমার রাজাটা আমাকে নানি। আমি এখন মালদার বারাদুয়ারি মসজিদে এসছি। 1526 সালে তৈরি এই বারাদুয়ারি মসজিদ। আমাকে নানি চলে যাচ্ছে। আচ্ছা না বাবা, এখানে রাজা রানী ঝগড়া করছে, তুমি যাও এখন। দেখি আমার রানীটার ছবি ভালো করে তো, রাজা দুটোকে ইউজলেস এদের ছবি তুলে না। তুমি আমার সুন্দর রানীটার ছবি তুলে দুয়ার মনে হচ্ছে, অনেকগুলো দুয়ার। হাজার দুয়ারে তো তুই একদম লাস্টে গিয়ে। বারাদুয়ারি মসজিদের ভেতরটা 1526 সালে তৈরি হয়েছিল এই বারাদুয়ারি মসজিদ। সেই মসজিদ এখনও অক্ষত এবং সুন্দর কারুকার্য দ্বারা আমরা ইটের আগের দিনের যে প্রাচীন যে ইট, সেই ইট দেখতে পাচ্ছি এবং সিমেন্টের যে ব্লক, সেই ব্লকগুলোও দেখতে পাচ্ছি। উৎসবের পাশে ভাইয়ের পাশে, আরে ওখানে নোংরার মধ্যে রাখিস না, কেন রেখে মিডিল পয়েন্ট, একটু মিডিলে না, একটু মিডিলে না। কৃষ্ণ উৎসব দ্বারা ঠিক করে, উৎসব দ্বারা ঠিক করে কি সময় টাকা দিকে। গাড়িটা সরালে ভালো হতো। গাড়ি আমি তুলছি না। এটি মালদার দাখিল দরওয়াজা, একটি মসজিদ। আমরা এখন দরজা দিয়ে ঢুকছি। মালদার গৌড়ের শশাঙ্কের যে রাজধানী, সেই রাজধানীর দাখিল দরওয়াজাতে আমরা এখন প্রবেশ করছি। একটু দেখাই। এটা সেই দাখিল দরওয়াজা। চামচি। কি বললো বাবা? চামচি।
পুরোটা ছবি তুলেছো? এটি মালদার ফিরোজ মিনার। আগে ছিল এটা তুলসী মন্দির, সেই তুলসী মন্দিরকে ভেঙে এটা কি আমার ছবি? ওরা দুজন দাঁড়িয়ে একটা ছবি তো দুজনে। এখানে ফিরোজ মিনার তৈরি হয়েছিল। এটা ঠিক আছে, দুজনে ব্ল্যাক নেই নে নে ছবি তো। বাবু আমার চশমা ফেলে দে, ফেলে দে। পা দিয়ে তুলতে দে। চল এখানে চল। কোথায়? এই বড়টা না না আমি ভিডিও এ বাবা, তুই ওই সিঁড়িতে গিয়ে বসবি, আমি ছবি তুলবো। কাটিতে গয়না দিতে দিবে। আরে তুলতে দে দিদাকে। কাটি দিয়ে গুঁড়ো করতে। কাটি দিয়ে গুঁড়ো কর। আমাকে দে। চল। প্রথমে পাথরগুলো সাইডের পাথর। হরিণ নিয়ে ছবি এটা। কত ভেতরে এসছি বলতো, নেট চলবে কি আমাদের? এই পাথর দিয়ে দেখ। নেট চলছে না, নেট বন্ধ। কাটি দিয়ে গুঁড়ো করে দেখ। নেট বন্ধ হয়ে গেছে। জঙ্গলের ভিতরে চলো এবার রওনা দিয়ে দিন। চলো চলো হাঁটা। ভীষণ অ্যাডভেঞ্চার লাগছে। আদিনা ডিয়ার পার্কে আমরা হাঁটছি এখন। 2.5 কিলোমিটার ক্রস করে হরিণ দেখে আসলাম। এখন আমাদের খুব অ্যাডভেঞ্চার লাগছে হাঁটতে। এনার্জি এনার্জি ডোজ। সবাই খুব ক্লান্ত, এনার্জি ডোজ। হরিণ দেখে আর হরিণের মতো ছুটতে পারছে না। খিদের জ্বালায় জামাই দৌড়চ্ছে, তার পেছনে বউ দৌড়চ্ছে। ওরা গিয়ে ম্যাচাকার করে দিয়েছে। তোর দৌড়বে না কেউ, কেউ দৌড়বে না। নৈহাটিতে ঢুকলে পরে